দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়েছে। আসানসোল, দুর্গাপুরের পাশাপাশি এবার কলকাতার আমা স্ট্রিটেও বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমা স্ট্রিট থানার সামনে বিজেপির উত্তর কলকাতা শাখার তরফে এই বিক্ষোভ। এর আগে দুর্গাপুর, আসানসোলে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এই মুহূর্তে আমা স্ট্রিটও বিজেপির উত্তর কলকাতা শাখার তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। আর কিছুক্ষণ আগে যাদবপুরেও বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে। অর্থাৎ দিকে দিকে বিজেপির তরফে দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে তারা সরব হয়েছেন। দুর্গাপুরে মেডিকেলের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, আর এই ঘটনায় এবার দুর্গাপুরে আসছে ওড়িশার মহিলা কমিশন। ওড়িশার মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মোহান্তির নেতৃত্বে আসছেন প্রতিনিধিরা। নির্যাতিতার সঙ্গে কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা এবং চিকিৎসা ও তদন্ত ঠিকঠাক হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। দুর্গাপুর কাণ্ডে তদন্তে নেমে ইতিমধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। বাংলায় জিরো টলারেন্স নীতি মেনে চলা হয়। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বামেরাও। মোহাম্মদ সেলিম কি বললেন শুনুন। প্রত্যেক মা, প্রত্যেক বাবা এখন ভাবছেন যে আগামীকাল আমার মেয়ের সঙ্গে এরকম হবে না তো, আমার শিশুর সঙ্গে এরকম হবে না তো, সন্তানের সঙ্গে এরকম হবে না তো। তাহলে এই পরিবেশটা এলো কেন? প্রতিদিন হুঙ্কার হচ্ছে শাসক দলগুলোর তরফ থেকে, কিন্তু দেখা যাচ্ছে তাদেরই ছত্রছায়ায় যারা বড় হচ্ছে, তাদের এত বেশি মাতব্বর হচ্ছে, এত বেশি তালেবর হচ্ছে, তাদের বুকের পাটাতে বেড়ে যাচ্ছে যে তারা কোনো দিকে তাকাচ্ছে না। তারা জানে সাইয়া ভাই কোতোয়াল ডর কাহেকা, পুলিশকে নির্জীব করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্গাপুরের এই ঘটনার পর রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কি বলেছেন শোনাবো। We are very fortunate that we have Taliban government in Afghanistan and we have Mamata Banerjee's government in West Bengal. Mamata Banerjee, today she is saying that this girl, the victim of Durgapur incident, had gone out at 12 o'clock in the night. Mamata Banerjee, please don't tell lies. Fact is saying that, and CCTV footage is saying that she went out to fetch her food at 7:58 p.m. or 8 p.m. You think people of the service industry, they shouldn't go out? This kind of Talibani mentality is shameful. Actually, you have always been protecting the rapist and you have been cursing us, the victim.